সো আমার গার্ডেনের জন্য মাছ আনা হয়েছে। এখানে এক ট্রাক ফেলবে, আমি আরও চাইবো অবশ্য। তো এই হচ্ছে, কারণ আমার প্রচুর মাছ লাগে, আর এখানে গার্ডেন করতে সুবিধা হয়, কারণ গার্ডেনে মাছ ফেললে সয়েলগুলো সফট হয়। তো ওরা আমাকে এরকম এবার এক লোড ফেলবে। গতবার ভুল হয়েছিল, এবার আর সে ভুলটা করা হলো না, কারণ হচ্ছে আমি এমনিতেই স্টিকি নোট লিখে দিয়েছিলাম বিভিন্ন জায়গাতে কোথায় ফেলবে, কি দেখতে পাচ্ছেন। আর প্লাস আমি বাসায় থাকাতে বলে দিয়েছি কোথায় ফেলবে। লাস্ট টাইমে আমি ছিলাম না, সে কারণে আমার বাচ্চারা নেমে বলেনি যে কোথায় ফেলতে হবে বা কী করতে হবে। আমার নোট এনাফ ছিল না হয়তো, লিখিত নোটটা। ওরা মানে সংক্ষেপে আমার ড্রাইভওয়েতে ফেলে গিয়েছিল। 2 বছর ড্রাইভওয়েতে মলগুলো আমার পরে থাকার পর এবছর আমি লোক হায়ার করে ক্লিন করলাম। অ্যান্ড দেন আমার আবারও মাছ লাগবে, যেহেতু এখানে ঢালু এবং শক্ত মাটি, আমি গাছে লাগাতে পারি না। সো এই মাছগুলো আমি ফেলে কিছু করতে চাই, প্লাস ঘাস কাটা থেকে আমাকে দূরে রাখবে। এখন আমি দেখতে চাই কীভাবে মাছগুলো দাম করে। পর আমি আমার এই কিটিং, এটা আমার একটা রকার, বাট রকারটা ঝড়ে নষ্ট হয়ে যাওয়াতে আমি এটা কার্পেট দিয়ে ঢেকে রেখেছি। এখন রকিং করা অতটা যায় না, যেহেতু হেভি হয়ে গিয়েছে। আমি এই রকারটা মাঝে মাঝে বসি। এখন কীভাবে ফেলছে দেখুন, ট্রাকটা কি ইজি হইতে ফেলছে, দেখতে মনে হয় কত ইজি। মানে আসলে একটু সব ঠিক মতো থাকলে না লাইফটা ইজি হয়ে যায় কাজ করাটা, তাই না? যে এই জিনিসগুলো কিন্তু এই যে ঠপ 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 করে পড়বে, একা একা নামতে হচ্ছে না। কিন্তু আমার এই 2 বছর ধরে যখন ড্রাইভ হয়েছে ছিল, তখন অনেক কষ্ট হয়েছিল। তো এইভাবে করে আমি এই এক ট্রাক এবার ফেলছি, এবং আরও কয়েকটা ট্রাক চাইবো, অ্যাজ মেনি অ্যাজ আমার যতটুকু মনে হচ্ছে লাগে। কারণ আমি চাই আমার গার্ডেনটা আমি যদি বাসাটা বিক্রিও করে দেই, আমি যদি এখানে নাও থাকি, নাও বেঁচে থাকি, তো পিপলরা যেন সুন্দর সয়েলটা পায়। দেখছেন কি সুন্দর, কি সুন্দর না, খুবই সুন্দর। এবং এই সয়েলগুলো থেকে 2-3 বছর পর যে গাছগুলো হবে, একদম অর্গানিক নাইস, মানে সেই রকম গাছ হবে, যেখানে কোনো কেমিক্যাল দিতে হবে না। এগুলো যখন পচে যাবে, যখন এটা ময়েশ্চার এবং এটা আরও রিচ হয়ে যাবে 2-3 বছর পর, এখানে যে কোনো গাছ এত ভালো হবে। দেখতে পাচ্ছেন লিভস অ্যান্ড গাছের গুঁড়ি মানে একদম মিহি করা। এগুলো প্যাকেট করে ওরা বিক্রি করে, সেগুলো তখন আলাদা দাম, তখন একটু প্রসেসিং করে। আর এটা একদম র, তখন আর প্রসেসিং করা না, এটা একদম র। তো এই মাছগুলো আমার প্রয়োজন গাছের জন্য, আমি খুবই খুশি। আর এটার ভিতরে যদি এক্সট্রা দেওয়া হয় আর খাই দেওয়া হয়, দ্যাটস মিন পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফেট, এভরিথিং আমি এইরকম ন্যাচারাল গ্রো থেকে পাবো। আর প্লাস আমার যে এখন লিভসগুলো পড়ছে, এগুলো যদি পুড়ে আমি দেই তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, আমি এরকম করে গার্ডেন আমি আগে কালেক্ট করতাম ঘাস কাটা নেবার থেকে, কিন্তু এটা আমার জন্য খুব বেশি কষ্টের হয়ে যায়। তাই আমি এবার থেকে আলহামদুলিল্লাহ এই গত 2 বছর আগের থেকে এটা প্ল্যান করেছি যে আমি এভাবে মাল্চ ফেলে যাব। তো মাল্চ ফেলে গেলে হবে কি, এই যে উঁচু হয়ে ডিবি হয়ে থাকতে থাকতে আমরা কিছুটা সরিয়ে দিব, আর ওই যে নিচু ঢাবি এরিয়াগুলো ফুল হয়ে যাবে। দেন আমার গাছ অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। বাট আমি এখন যদি গাছ নাও লাগে, আমি যদি বেঁচে নাও থাকি, বা ফিউচারে আমি আমেরিকাতে বা এই বাসাতেই না থাকি, তাহলে যেন যারাই থাকে, যখনই থাকে, যে অবস্থাতে থাকে, সেই গাছগুলো মানে সেখানে যদি কেউ গাছ লাগাতেই চায়, তাহলে গাছগুলো অনেক সুন্দর হয়ে উঠবে, একদম ন্যাচারালি অর্গানিক ওয়েতে। এই চিন্তা থেকে আমি করছি। তো লাস্ট 2 ইয়ার্সের যে মলসগুলো, সেগুলো আমার ছেলে কালেক্ট করছে, আর ওখানে আমি ঢিবি করে রাখছি। আমার এটা তো ব্যাকইয়ার্ড, এটা সাইড ইয়ার্ড। সো আমাদের এত পাতা, আমি কিছুটা এতক্ষণ হাত ব্যথা হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে,
তাও আমি ইলেকট্রনিক্স বোয়িং মেশিন দিয়ে ধরে রেখে ক্লিন করার চেষ্টা করেছি, তাতেও এত ময়লা, আর আমার হাত লাল হয়ে গিয়েছে। বুঝতেই পারেন কি কষ্ট। তো যাই হোক, এই কষ্টের ভিতর, এই কষ্ট করেই সবাই থাকে। তো আমার কাছে এরকম টুকটাক কাজ করতে এই দেখেন চাঁদ মামা উঠি আর সূর্যি মামা ডুবি। তো এই চাঁদ সূর্য ডুবি এই অবস্থাতে এই সময় কাজ করতে গাড়ি খুব ভালো লাগে। আর আজকে ফ্রাইডে আলহামদুলিল্লাহ, তো এই সময় আমি একটুখানি গাড়ি মিশে কাজ করে তারপরে অলরেডি আমার মানে যেটা নামাজ পড়ার যে আসরটা পড়া হয়ে গেছে, এখন মাগরিবটা পড়ার জন্য চলে যাবো ইনশাল্লাহ। গাছগুলো মানে এইগুলো ঢিবিগুলো ঠিক করে, তো এইগুলো এই সরানো এটি ইজি না, মনে হচ্ছে যেন ইজি সপ করে পড়ে যাবে, না, এগুলো সরাতে জান বের হয়ে যাবে। 2 বছর লেগে গিয়েছে আমার ওই ঢিবি দুটো ক্লিন করতে। তো ওরা এখন যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, গ্রাসিয়াস। তো ওরা চলে যাচ্ছে। গ্রাসিয়াস মানে থ্যাংক ইউ, আর স্প্যানিশ ভাষা, আর ওরা যেহেতু স্প্যানিশ তো আমি গ্রাসিয়াস বললাম। তো এই হচ্ছে ওরা এখানে অল দ্য ওয়ে ডাউনে যেতে পারে নাই, আবার পাহাড়ের মতো ঢিবি হয়ে আছে যেমনটি ছিল ওইখানে, অনেকেই দেখেছেন। তো আমার কাছে এবার একটা অনেক মিহি এবং সুন্দর মনে হচ্ছে আগের কাছে। এবারে চিজটা অনেক সুন্দর, ওহ দারুণ, আমার কাছে তো খুবই ভালো লাগছে। যাই হোক, এই যে এখন আমার এই যে এত সফট, মা, আমি এটা এখন টুপ করে নিচে ফেলবো। আমার ছেলে তো দেখে ভয় পেয়েছে যে মা আমি আরও নিয়ে আসছে। আমার মেয়ে থাকলে তো চেতে ফায়ার হয়ে যেত, মা তুমি আবার নিয়ে এসছে এগুলো, এমনিতেই এগুলো নোংরা হয়ে আছে। যাই হোক, আমি যেহেতু গাছপালা ভালোবাসি, গাছপালার জন্য অনেক কিছু করতে হয়, যা হয়তো গার্ডেনের মানে লনের জন্য দেখতে সুন্দর না। লনের জন্য অনেক ঘাস থাকবে, আর সেই ঘাস সমান্তরাল কাটা থাকবে, সেটাই সুন্দর লাগে। কিন্তু আমার কাছে মনে হয় গার্ডেনিংটা ইম্পর্টেন্ট কতগুলো গাছপালা থাকাচ্ছে। তো ওরা যাচ্ছে, এই যে ওরা কত কিছু, ওরা কিন্তু এই যে গাছ কেটে, ওই যে পিছনে দেখা যাচ্ছে যে লাল একটা মেশিন, ওই গাড়ির মানে ওই যে মেইন যে ট্রাকের পিছনে যে লাল, ওইটা হচ্ছে গিয়ে বেসিকলি আপনার যে গাছটা কাটে ওটা গুড়ি করে, ওই গুড়ি করে এটা মেশিনটা উল্টা হয়ে থাকে, তখন ভিতরে এই উড চিপসগুলো জমা হয়। তো ট্রাকের মধ্যে জমা হলে ওই ট্রাকটা আর কি ওরা পরিষ্কার করে যে উড চিপসগুলো প্যাকিং করে বিক্রি করে। তো আমি যেটা করি সেটা যে রটা কিনি বা রটা অর্ডার দিই। তো রটা আমার জন্য ভালো, কারণ যখন ওরা ওই কেমিক্যালস ইউজ করে সেটা তো পোকামাকড় হয় না, কিন্তু কেমিক্যালসটা ইউজ করলে গাছের জন্য ক্ষতি হয়, তখন ওই ন্যাচারালি যে গাছ গ্রো করে ওইটা আর হয় না। তো যাই হোক, ওরা এভাবে করে আপনারা দেখেন এই ট্রাকগুলোতে এরকম একটা গাছ কাটতে 1000 খানেকের উপরে 1200-1300 টাকা নেয়। তো আমার এই গাছগুলো এরকম নিবে বলে আমি আর কাটছি না, আমার একটা ওই বড় গাছটা আমার অংশে, আর ওই ছোটোগুলো তেমন ডিস্টার্ব করে না, কিন্তু এই বড় গাছটা কাটা উচিত আমার, কারণ আপনারা জানেন 2 বছর আগে ওখান থেকে একটা বড় গাছ এরকম আমার রুফে পড়ে ভেঙে গিয়েছিল, যে দেখেন রুফটা নতুন করে করা ওই অংশগুলো। তো এইটা পড়লে আবার এরকম ভেঙে যাবে, আমার কাটা উচিত, কিন্তু এরকম মানে এখানকার $1200-1300 হচ্ছে বাংলাদেশ টাকার 1 লাখ টাকার উপরে, মানে 1,20,30 টাকার মধ্যে আর কি, ডিপেন্ড করে কে কত চাচ্ছে। ইটস টু মাচ ফর আস এইভাবে পেমেন্ট দেওয়া। তো এই জন্য আমি করছি না, করতেই হবে এমন কোনো কথা নাই। তো এই হচ্ছে আপডেট, আপনাদের সবাইকে জানিয়ে রাখলাম যে এইভাবে মাল্চ কালেক্ট করে আপনারা গার্ডেনকে ময়েশ্চার করতে পারেন এবং অর্গানিক ওয়েতে গাছ লাগাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ দেখবার জন্যে।